হ্যালো ভিউয়ার্স, স্মার্ট ওয়ে অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা রিয়েল লাইফে কিভাবে আমরা ইলস এর ব্যবহারটা শিখব। আমরা হোয়াট ইলস, সামথিং ইলস, এনিথিং ইলস, তারপর নাথিং ইলস, এক্সেট্রা এক্সেট্রা আমরা আজকে কিভাবে রিয়েল লাইফে ইউজ করব, কিভাবে প্র্যাকটিস করব, সেই ব্যাপারটি আপনাদের সামনে আজকে আমি প্র্যাকটিস করে দেখাবো। তো আমার সাথে সাথে আপনারা প্র্যাকটিস করবেন। আমি 1 সেকেন্ড বা 2 সেকেন্ড আমি পজ দিব, আপনারা আমার সাথে সাথে রিপিট আফটার মি করবেন। এতে আপনার মুখের যে জড়তাটা সেটা কেটে যাবে এবং আপনার ইংলিশ বলার স্কিলটা অনেক ডেভেলপ হবে। তো চলুন, লেটস গেট স্টার্টেড। আজকে যে আমরা ব্যবহারটা শিখবো সেটি হচ্ছে হোয়াট ইলস। হোয়াট ইলস শব্দের অর্থ হচ্ছে আর কি। আমরা আর কি মানে আমরা যখন রিয়েল লাইফে ইউজ করব হোয়াট ইলস আর কি, আপনার আর কি প্রয়োজন, আর কি বলার প্রয়োজন, আর কি জানার প্রয়োজন, আর কি পছন্দ করেন, আর কি আছে, এক্সেট্রা এক্সেট্রা আমরা প্র্যাকটিস করব। তবে আজকের সেন্টেন্সটা আপনি মনে রাখবেন, হোয়াট ইলস অর্থাৎ আর কি। হোয়াট ইলস ডু ইউ লাইক, আপনি আর কি পছন্দ করেন। হোয়াট ইলস উড ইউ লাইক, হোয়াট ইলস উড ইউ লাইক, আপনি আর কি পছন্দ করেন। আপনার কিন্তু এই যে আমরা হোয়াট ইলস আর কি পছন্দ করেন, আর কি করবে, বা আর কি জানতে চাইবে, বা আর কি বলবে, বা তাহলে আর কি, এই যে এই সব ক্ষেত্রে কিন্তু আমাদের গ্রামাটিক্যাল রুলস কিন্তু আমরা ইউজ করতে পারি না, সেটি কিন্তু আমরা খুঁজে পাইনি, অথবা আমাদের গ্রামাটিক্যাল বা অনেক রুলস এবং ইংরেজি অনেক রুলস কাটাকাটি করতে হবে, দেন কিন্তু আপনি শিখতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনি বলতে পারবেন না। তো আমাদের এখানকার উদ্দেশ্য, আমাদের আজকের যে ক্লাসটি সেটির উদ্দেশ্য হচ্ছে আপনি কিভাবে রিয়েল লাইফে গ্রামাটিক্যাল রুলস ছাড়াই আমরা ইউজ করবেন। আমরা বাংলা ভাষা কিন্তু যখনই আমরা শিখেছি বা বলেছি তখন কিন্তু আমাদের গ্রামাটিক্যাল ছিল না বা জানি না, শুনি না। আমরা কিন্তু এখনো গ্রামাটিক্যাল বা বাংলা যে ব্যাকরণ আমরা কিন্তু পারবো না। তো আমরা কিন্তু ভাষা বলতেছি, তো বলা এক জিনিস আর জানা আরেক জিনিস। আমাদের উদ্দেশ্য হচ্ছে শিখা নয়, বলাই আমাদের উদ্দেশ্য। আমরা প্রতিদিনই ছোট ছোট বাক্য, সেন্টেন্স গুলা, কাছাকাছি সেন্টেন্স গুলা এনে ছোট ছোট শব্দ ইউজ করে আমরা মেমোরাইজ করি, দেন আমরা বড় সেন্টেন্স গুলা ক্রিয়েট করার চেষ্টা করব। তো আজকের যে টিউটোরিয়ালটি আপনারা শিখবেন ইলস এর ব্যবহার, এলস এর ব্যবহার। তো হোয়াট এলস টু সে, আর কি বলবো। তারপর আপনি বলতে পারেন হোয়াট এলস শুড আই সে, আমি আর কি বলবো। হোয়াট এলস শুড আই সে, আমি আর কি বলবো। হোয়াট এলস সেল উই বাই, আমরা আর কি কিনতে পারি বা আমরা আর কি কিনবো। হোয়াট এলস হ্যাপেন্ড, আর কি হলো। আপনি কিন্তু রিয়েল লাইফ ইউজ করতে পারেন, হোয়াট এলস হ্যাপেন্ড, আর কি হলো। আপনি কিন্তু বলতে পারেন হোয়াট এলস শুড আই সে, আমি আর কি বলবো। আপনি ফ্রেন্ড সার্কেলের সাথে আপনি যখন কথোপকথন হবে তখন আপনি কিন্তু অনেক একটি মুভমেন্ট আসবে যে আমি আর কি বলবো, সেই রকম একটি মুভমেন্ট আসতে পারে। তো আপনি কিন্তু খুব চমৎকার ভাবে আপনি যদি প্র্যাকটিস করেন আপনি কিন্তু চমৎকার ভাবে বলতে পারবেন হোয়াট ইলস শুড আই সে, আমি আর কি বলবো, সামথিং। তো এই ছিল আমাদের হোয়াট ইলস এর আজকের ব্যবহার। আমরা বেশ কয়েকটা ইলস এর ব্যবহার করবো, সামথিং ইলস, নাথিং ইলস, সামহায়ার ইলস, হ্যাঁ, এক্সেট্রা এক্সেট্রা আমরা আজকে ইউজ করব। আমরা এবং রিয়েল লাইফে কয়েকটা সেন্টেন্স আমরা বলবো এবং আপনারা নোট ডাউন করবেন এবং আপনারা প্র্যাকটিস করবেন প্রতিনিয়ত। যদি আপনারা ইংরেজিকে ডেভেলপ করতে চান, ইংরেজি শেখাটাকে যে স্কিলটাকে আপনি ডেভেলপ বা ইমপ্রুভ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আর আপনি ওয়ার্ড মিনিং শিখে বা গ্রামাটিক্যাল রুল শিখে কিন্তু আপনি জীবনেও আপনি ইংরেজিটাকে ডেভেলপ করতে পারবেন না। আপনি ভিডিও টিউটোরিয়াল যাই দেখেন না কেন, ইউটিউবে আপনি স্পোকেন ইংলিশ যাই দেখেন না কেন, আপনি যদি প্র্যাকটিস না করেন, আপনার বাসায় যদি প্র্যাকটিস না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ইংরেজি বলার স্কিলটা যে আপনি সেটা হবে না।
তো আমি রিকোয়েস্ট করব আপনাকে, অবশ্যই আপনি প্রতিদিন প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আপনি একটি সাইকেল শিকার বই এবং এক বন্ধু যদি আপনার সাইকেল শিকার বই এনে মুখস্থ করে ফেলে, দেন সে কিন্তু সাইকেল শিখতে পারবে না। বলতে পারবে, থিওরিক্যালটা তার ভালো হবে, বাট তার যে ম্যানুয়াল যে শিক্ষাটা বা প্র্যাকটিসটা বা বাস্তবিক, সেটা কিন্তু সে পারবে না। আর যে বই না পড়ে সাইকেল শিখতে ব্যস্ত বা সাইকেল শিখার প্র্যাকটিস করতেছে, সে কিন্তু ইজিলি পাবে, খুব সহজেই আপনি সাইকেল শিখতে পারবে। সেম ক্যাটাগরিতে আপনি ইংলিশটাও সেম ক্যাটাগরি। আপনি ভিডিও যতই দেখেন, যতই ইংরেজি স্টোরি পড়েন, যতই আপনি ইউটিউবে ভিডিও দেখেন, আপনি কিন্তু যদি প্র্যাকটিস না করেন, আপনি কিন্তু রিয়েল লাইফে ইউজ যদি না করেন, আপনি ইংলিশটা ডেভেলপ করতে পারবেন না, আপনার প্রনাউন্সিং ভালো হবে না। আমিও একজন ইংলিশ স্টুডেন্ট, আমিও ইংরেজি চর্চা করি, বাট আমি এখনো পাকাপাকি ভাবে আমি বা পরিপূর্ণভাবে আমি পারি না ইংরেজিটা বলতে, বা প্রনাউন্সিং এর ভুল হয়, মিস্টেক হয়, আমারও গ্রামাটিক্যাল অনেক মিস্টেক হয়। তো আমি এই প্রসেসটাই বেছে নিয়েছি যে প্রতিদিন আমরা কিছু না কিছু ওয়ার্ড শিখব। তো আপনারা আজকে যে হোয়াট ইজ সেন্টেন্সটা শিখলেন, বা আপনার খাতায় যদি নোট ডাউন করেন, বা আপনারা যদি অনেক কিছুই প্র্যাকটিস করতে পারেন, আমি একটু প্র্যাকটিস করতেছি কয়েকটা সেন্টেন্স, আপনারা অবশ্যই আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন। হোয়াট ইজ উড ইউ লাইক, আপনি আর কি চান। হোয়াট ইজ উড ইউ ডু, তুমি আর কি করবে। হোয়াট ইজ উইল ইউ ডু, তুমি আর কি করতে পারো বা আর কি করবে। হোয়াট ইজ উড ইউ লাইক টু নো, আপনি আর কি জানতে চান বা আপনি আর কি জানতে পেরেছেন। হোয়াট ইজ টু সে, আর কি বলবো। হোয়াট এলস টু সে, আর কি বলবো। হোয়াট ইজ দেন, তাহলে আর কি। হোয়াট ইজ ইউ লাইক, তুমি আর কি পছন্দ করো। হোয়াট ইজ ইউ লাইক, তুমি আর কি পছন্দ করো। হোয়াট ইজ ইউ ওয়ান্ট, তুমি আর কি চাও। হোয়াট ইজ ইউ হ্যাভ, তোমার আর কি আছে। হোয়াট ইজ আর ইউ সেলিং, তুমি অর্থাৎ হোয়াট এলস আর ইউ সেলিং, তুমি আর কি বিক্রি করবে বা আর কি বিক্রি করছেন। হোয়াট ইজ আর ইউ ডুইং, তুমি কি কি করছো। হোয়াট ইজ এম আই টু ডু, হোয়াট ইজ এম আই টু ডু, আমি আর কি করব। হোয়াট ইজ এম আই টু ডু, আমি আর কি করব। হোয়াট ইজ শুড আই ডু, আমার আর কি করা উচিত। হোয়াট ইজ শুড আই ডু, আমার আর কি করা উচিত। হোয়াট ইজ সেল উই বাই, আমরা আর কি কিনতে পারি। তারপর আপনি হোয়াট ইজ শুড আই নো অ্যাবাউট ইউ, আমার সম্পর্কে আমার আর কি জানা উচিত। তারপর আপনি হোয়াট ইজ হ্যাপেন্ড, আর কি হলো। হোয়াট ইজ হ্যাভ ইউ ডান, তুমি আর কি করেছো। হোয়াট ইজ হ্যাভ ইউ বিন আপ টু, হোয়াট ইজ হ্যাভ ইউ ডান, তুমি আর কি করেছো। হোয়াট ইজ হ্যাভ ইউ বিন আপ টু, তুমি আর কি করেছো। হোয়াট ইজ লাভ, আর কি ভালোবাসা। হোয়াট ইজ লাভ, আর কি ভালোবাসা। হোয়াট ইজ ডু, আর কি করো। হোয়াট ইজ ক্যান, আর কি পারো। হোয়াট ইজ ক্যান, আর কি পারো। হোয়াট ইজ বাট ইউ, তুমি ছাড়া আর কি। হোয়াট ইজ বাট ইউ, তুমি ছাড়া আর কি। হোয়াট ইজ নিডস টু বি ডান, আর কি করা দরকার। হোয়াট ইজ নিডস, হোয়াট ইজ নিডস টু বি ডান, আর কি করা দরকার। হোয়াট ইজ মোর, আর কি। হোয়াট ইজ মাই লাভ, আর কি আমার ভালোবাসা। হোয়াট ইজ মাই লাভ, আর কি আমার ভালোবাসা। হোয়াট ইজ ডু ইউ হ্যাভ, তোমার কাছে আর কি আছে। হোয়াট ইজ শুড আই সে, আমি আর কি বলবো। তো আপনারা, আমি যে এতক্ষণ প্র্যাকটিস করেছি, আপনারা অবশ্যই আমার সাথে সাথে প্র্যাকটিস করেছেন। আর যদি সমস্যা হয়, আমার কথা যদি তাড়াহুড়া হয়, আপনি ভিডিওটা রিপিট আফটার মি করবেন, অথবা পোজ করে করে আপনি খাতায় নোট ডাউন করে নিতে পারেন আমার কথাগুলো, আমার স্পোকেন কথাগুলো। এখন যে সেন্টেন্সটি আমি আলোচনা করব সেটা হচ্ছে এনিথিং এলস। আমরা একটু আগে যে আলোচনা করছি হোয়াট এলস, আপনি নোট ডাউন করে রাখতে পারেন হোয়াট এলস। এখন আমরা আলোচনা করব এনিথিং এলস, আমাদের আর কিছু জানা উচিত। Anything else we should know, we should know, আমাদের আর কিছু জানা উচিত। Anything else we should know, আমাদের আর কিছু জানা উচিত। Anything else we expect, আমরা আশা করি অন্য কিছু। Anything else we expect,
এনিথিং ইজ উই এক্সপেক্ট, আমরা আশা করি অন্য কিছু। এনিথিং ইজ উই শুড নো, অন্য কিছু আমাদের জানা উচিত। এনিথিং এলস টু ডু, অন্য কিছু করতে হবে। এনিথিং ইলস টু ডু, অন্য কিছু করতে হবে। এনিথিং এলস আই শুড নাও। এনিথিং এলস আই শুড নো, আমার আর কিছু জানা উচিত। আপনি কিন্তু চমৎকার একটি সেন্টেন্স আপনি যদি প্র্যাকটিস করতে পারেন। এনিথিং এলস প্লিজ লেট মি সি, দয়া করে আমাকে অন্য কিছু দেখতে দিন। এনিথিং এলস প্লিজ লেট মি রিড, দয়া করে আমাকে অন্য কিছু পড়তে দিন। খুব চমৎকার। এনিথিং এলস প্লিজ লেট মি গো, আমাকে অন্য কোথাও যেতে দিন। দয়া করে আমাকে অন্য কিছু জানতে দিন। প্লিজ লেট মি লার্ন এনিথিং এলস, আপনি বলতে পারেন। অথবা এনিথিং এলস প্লিজ লেট মি লার্ন, আমাকে অন্য কিছু শিখতে দিন। এনিথিং এলস প্লিজ লেট মি রিড, আমাকে অন্য কিছু পড়তে দিন। তো অন্য কিছু অর্থেই কিন্তু আমরা আজকে এনিথিং এলস ব্যবহার করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন হোয়াট এলস আর কি, এনিথিং এলস অন্য কিছু। এখন আমরা যেটা শিখব সেটি হচ্ছে এনিথিং এলস স্যার, আরো কিছু স্যার। আমরা কিন্তু হোটেলে দেখবেন যে আপনারা যারা ওয়েটার আছে তারা কিন্তু বলে এনিথিং প্লিজ, এনিথিং এলস স্যার, অর্থাৎ অন্য কিছু, আরো কিছু লাগবে, বা এরকম অর্থে কিন্তু অন্য কিছু আমরা বলতে পারি। এখন বলবো ওয়ার, somewhere else, অর্থাৎ অন্য কোথাও। somewhere else মানে অন্য কোথাও। I want to go somewhere else, আমি অন্য কোথাও যেতে চাই, আমি অন্য কোথাও ভ্রমণ করতে চাই, আমি অন্য কোথাও ভিজিট করতে চাই, পরিদর্শন করতে চাই। আপনি কিন্তু শত শত বাক্য ক্রিয়েট করতে পারবেন। I want to go somewhere else, আমি অন্য কোথাও যেতে চাই। somewhere else, অন্য কোথাও। I want to go somewhere else, আমি অন্য কোথাও যেতে চাই। আপনি যদি এখন আমরা শিখেছি somewhere else, অন্য কোথাও। আমরা প্রথম শিখেছি, আপনি মনে রাখেন, প্রথম শিখেছি হচ্ছে what else আর কি, তারপর এনিথিং else অন্য কিছু, somewhere else অন্য কোথাও, somewhere else অন্য কোথাও। I want to go somewhere else, আমি অন্য কোথাও যেতে চাই। nothing else অর্থাৎ আর কিছু না। There is nothing else I can do for you. There is nothing else I can do for you, অর্থাৎ তোমার জন্য আমি আর কিছুই করতে পারি না। There is nothing else I can do for you, তোমার জন্য আমি আর কিছু করতে পারি না। তো এই ছিল আজকের else এর ব্যবহার। What else, anything else, somewhere else, nothing else। আমার সাথে সাথে যারা প্র্যাকটিস করেছেন আশা করি কিছু শিখতে পেরেছেন। কয়েকটা সেন্টেন্স অন্তত প্র্যাকটিস করেছেন বা কিছু শিখতেছেন বা রিয়েল লাইফে ইউজ করবেন এইরকমটা ভাবছেন। আপনি কিন্তু প্রত্যেকটা ক্লাস থেকে কিছু না কিছু শিখবেন, কিছু না কিছু বলার চেষ্টা করবেন বন্ধু বান্ধবের সাথে, যারা আপনার পাশে কলিগ আছে বা ইংরেজি শেখার আগ্রহ আছে তাদের কাছ থেকে কিছু শিখবেন। আশা করি আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। আমার সাথে সাথে যারা প্র্যাকটিস করেছেন, আপনি এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছেন, আশা করি আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। তো প্রতিদিনই আপনারা প্র্যাকটিস করবেন। আমার ভিডিওগুলা ধারাবাহিকভাবে দিয়ে আসবো, আপনি অবশ্যই আমার প্র্যাকটিসগুলা করবেন। আমার সাথে সাথে রিপিট আপনি করবেন, খাতায় অথবা নোটে আপনার নোট ডাউন করে রাখবেন। আপনি অবশ্যই ইংলিশটা ডেভেলপ করতে পারবেন আমার এই চ্যানেলে থাকলে। আর আমার এই চ্যানেল অথবা আমার এই ভিডিওটি যদি আপনি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিচে বেল আইকনে ক্লিক দিবেন, বেল বাটন বেজে দিবেন, আর আমার সঙ্গেই থাকবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।